বন্যার্তদের জন্য তোলা ত্রাণের টাকা দীর্ঘদিন ব্যাংকে রাখার বিষয়ে জবাব দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক মাহিন সরকার ৭১কে জানান, বন্যা পরবর্তী পুনর্বাসনে সহযোগিতা দেওয়ার জন্যই তারা এই টাকা ব্যাংকে রেখেছেন। দ্রুত সময়ের মধ্যে একটি অডিট রিপোর্ট প্রকাশ করে এই টাকা দান করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে ত্রাণ সামগ্রী বিলি না করে ফেলে রাখার বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন এই সমন্বয়ক। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার মানুষের জন্য গেল ২২ আগস্ট থেকে টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে সাড়া দিয়ে নিজেদের সঞ্চয় থেকে শুরু করে খাবার, পানি, কাপড়সহ সব রকম সাহায্য নিয়ে এগিয়ে আসে লাখো মানুষ। মাত্র ২ সপ্তাহে ত্রাণ তহবিলে জমা পড়ে ১১,১০,০০,০০০ টাকা। এর মধ্যে বন্যার্তদের সহায়তায় খরচ হয় প্রায় ১,৭৫,০০,০০০ টাকা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণের মালামাল অযত্নে ফেলে রাখা ও টাকার হিসাব নিয়ে প্রশ্ন ওঠে। টিএসসিতে গিয়ে অবশ্য পড়ে থাকা কোনো ত্রাণ সামগ্রীর দেখা মেলেনি। সমন্বয়ক মাহিন সরকারের দাবি, একটি পক্ষ এ নিয়ে গুজব ছড়িয়েছে এবং অধিকাংশ যে ত্রাণগুলো ছিল সেগুলো কিন্তু কাপড়ের বস্তা এবং সেগুলো ব্যবহারের অনুপযুক্ত ছিল। আর কিছু ছিল পানি, সেই পানিগুলো কিন্তু রৌদ্র থেকে নষ্ট হয়ে গিয়েছিল। তো এই কারণে সেগুলো বাইরে ছিল, পরবর্তীতে সেগুলো সরানো হয়। এমনকি যখন এই ছবিগুলো ভাইরাল হয়েছে তার আগেই সেগুলো টিএসসি থেকে সরানো হয়েছে। তবে সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নিচে অনেকগুলো পানির বোতল পড়ে থাকতে দেখা গেছে। ব্যাংকে থাকা ৯,৩৫,০০,০০০ টাকার বিষয়ে মাহিন বলেন, দ্রুত একটি অডিট রিপোর্ট প্রকাশ করে এই টাকা খরচের সিদ্ধান্ত নেওয়া হবে। বন্যার পানি নেমে যাওয়ার পরে সেখানে কিন্তু আরেকটি সংকট দেখা দেবে। সেখানে অনেকে বাড়িঘর হারিয়েছে। যারা বাড়িঘর হারিয়েছে তাদেরকে যতটুকু সহায়তা করা যায় সেজন্য এই টাকাগুলো কিন্তু ব্যাংকে রয়ে গেছে। আমাদের আগে একটি অডিট রিপোর্ট প্রকাশিত হবে। সেই অডিট রিপোর্টে আয় ব্যয়ের যে পরিপূর্ণ হিসাব, সেই হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে। তারপর অবশ্যই আমরা সেগুলো ব্যয় করব। ত্রাণ সামগ্রী ১৯১টি ট্রাকে করে দুর্গত এলাকায় বিতরণ করা হয়েছে বলে জানান মাহিন। তবে ত্রাণের টাকা ব্যাংকে জমিয়ে না রেখে দ্রুত বন্যার্তদের পুনর্বাসনে বিতরণের আহ্বান জানিয়েছে মানুষ। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।